গ্যালিলিও একজন এক্সপেরিমেন্ট হলিক ছিলেন। তিনি বলতেন, আমরা এই ইউনিভার্স সম্বন্ধে যাই ভাবি না কেন, সায়েন্সকে সবসময় রিপিটেবল এক্সপেরিমেন্টের উপর ফোকাস করা উচিত। অর্থাৎ এমন কিছু এক্সপেরিমেন্টাল রেজাল্ট আনা যেগুলিকে আমরা বারবার রিপিট করতে পারি। গ্যালিলিওর এই ভাবনার জন্য তাকে সায়েন্টিফিক থিঙ্কিংয়ের পিতার আসনে বসানো হয়। গ্যালিলিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো গ্যালিলিয়ান রিলেটিভিটি। এই রিলেটিভিটি থিওরি অনুযায়ী এই ব্রহ্মাণ্ডের কোনো বস্তু গতিশীল নাকি স্থির তা নির্ভর করে বস্তুটিকে কে অবজার্ভ করছে তার উপর। ফর এক্সাম্পল, আপনি আর আপনার বন্ধু যদি একটি ট্রেনের মধ্যে ট্রাভেল করেন এবং আপনি আপনার বন্ধুকে অবজার্ভ করলে দেখতে পাবেন আপনার বন্ধু স্থির। অন্যদিকে ট্রেনের বাইরে থাকা একটি লোক আপনার বন্ধুকে ট্রেনের সঙ্গে সঙ্গে গতিশীল অবস্থায় দেখবে। অর্থাৎ আপনার ফ্রেম অফ রেফারেন্স অনুযায়ী আপনার বন্ধু স্থির, কিন্তু ওই লোকটির ফ্রেম অফ রেফারেন্স অনুযায়ী আপনার বন্ধু গতিশীল। অর্থাৎ গতি ও স্থির অবস্থা সম্পূর্ণভাবে রিলেটিভ। স্যার আইজ্যাক নিউটনকেও এই রিলেটিভিটি থিওরি একটু বিয়ার্ড লেগেছিল। নিউটন এবং অ্যারিস্টটল দুজনেই অ্যাবসলিউট টাইম থিওরিতে বিশ্বাসী ছিলেন। তাদের মতে টাইমের ফ্লো এই গোটা ব্রহ্মাণ্ডের সমস্ত অবস্থানে একই। মনে করুন আপনার বন্ধু তার বাড়ি থেকে সাইকেল চালিয়ে আপনার বাড়িতে আসছে। এখন আপনি তার জন্য 30 মিনিট অপেক্ষা করলেন। অর্থাৎ আপনার বন্ধুকে সাইকেল চালিয়ে আপনার বাড়িতে আসতে 30 মিনিট সময় লেগেছে। কিন্তু এর মানে কি এটা যে আপনার বন্ধুও ঠিক 30 মিনিট টাইমকেই অনুভব করেছে? অর্থাৎ আপনার জন্য টাইমের যে ফ্লো আপনার বন্ধুর জন্য কি সেই একই ফ্লো? আমাদের কমন সেন্স বলে একই তো হওয়া উচিত। কিন্তু অ্যালবার্ট আইনস্টাইনের কিছুটা অন্যরকম মতবাদ ছিল, যেটি সম্বন্ধে আমি এই ভিডিওতে পরে আলোচনা করব। নিউটনের মতে লাইট হলো ইনফাইনাইট গতিতে গতিশীল কণার স্রোত। অর্থাৎ কোনো লাইট পার্টিকেল যে কোনো ডিস্টেন্স ট্রাভেল করতে 0 সেকেন্ড সময় নেয়। কিন্তু এই থিওরি সম্পূর্ণভাবে ভুল প্রমাণ করেন 1865 খ্রিস্টাব্দে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তার ইলেকট্রোডাইনামিক থিওরির মাধ্যমে। এই থিওরি অনুযায়ী লাইট হলো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটি তৈরি হয় ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড ভাইব্রেশনের জন্য। এবং এই ওয়েভ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড মানের একটি অ্যাবসলিউট মোশনে ট্রাভেল করে। অর্থাৎ এই মোশন সমস্ত ফ্রেম অফ রেফারেন্সের জন্য কনস্ট্যান্ট। ম্যাক্সওয়েলের থিওরি, নিউটনের তত্ত্ব এবং গ্যালিলিওর আপেক্ষিকতা থিওরির মধ্যে প্রচণ্ড মতভেদ দেখা যায়। সবাই জিনিয়াস গ্যালিলিওর থিওরিতেই বিশ্বাস করে এবং ম্যাক্সওয়েলের থিওরিকে ভুল বলে থাকে। কিন্তু ম্যাক্সওয়েলের থিওরিতেও সায়েন্টিস্টরা কোনো ভুল খুঁজে পান না। এবং তারপর আসেন অ্যালবার্ট আইনস্টাইন। তিনি তার থিওরি অফ স্পেশাল রিলেটিভিটির মাধ্যমে এই সমস্ত কনফিউশনকে দূর করেন। তিনি বলেন, ম্যাক্সওয়েলের তত্ত্ব যেমন ঠিক তেমন গ্যালিলিয়ান রিলেটিভিটিও সব জায়গায় সমানভাবে পালিত হয়। অ্যাকচুয়ালি লাইটের স্পিডকে কনস্ট্যান্ট রাখার জন্য কোনো গতিশীল বস্তুর মধ্যে টাইম নিজেই ধীর গতিতে চলতে শুরু করে। শুনে অবাক লাগলেও সত্যি এটাই। কারণ রিসেন্টলি একটা পরীক্ষার মাধ্যমে দেখা গেছে ISS বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মধ্যে থাকা অ্যাটমিক ক্লক বা পারমাণবিক ঘড়ি, যেটি কিনা ISS এর সঙ্গে সঙ্গেই প্রচণ্ড গতিতে গতিশীল, তার মধ্যে টাইমের যে পার্ট সেটি পৃথিবীর মধ্যে স্থির অবস্থায় থাকা অন্য আরেকটি অ্যাটমিক ক্লকের পাঠের তুলনায় কয়েক ন্যানো সেকেন্ড কম হয়। কারণ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে প্রচণ্ড গতিতে গতিশীল, তাই তার মধ্যে সময় ধীর গতিতে প্রবাহিত হতে শুরু করে। আইনস্টাইনের এই থিওরি অনুযায়ী কোনো গতিশীল বস্তু দৈর্ঘ্য ছোট হয়ে যায় অ্যাজ কম্পেয়ার টু যখন বস্তুটি স্থির অবস্থায় থাকে। আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী স্পেস এবং টাইম কোনো ভিন্ন সত্তা নয়, বরং একই সত্তা দুটি বিশেষ রূপ, আর তার নাম হলো স্পেস টাইম। স্পেস টাইমকে একটি 4th ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম হিসেবে রিপ্রেজেন্ট করা হয়, যার মধ্যে 3টি ডাইমেনশন হলো স্পেসের X, Y এবং Z অক্ষ বরাবর ডাইমেনশনগুলি, এবং অন্যটি হলো টাইম। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, টাইম অন্য কিছু নয় বরং আমাদের ব্রহ্মাণ্ডের 4th ডাইমেনশন। এই 4 ডাইমেনশনাল স্পেস টাইমে কোনো বস্তুর ভর কিছুটা বক্রতা বা কার্ভেচার সৃষ্টি করে, যেমনটি ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এই কার্ভেচারের জন্যই দুটি বস্তুর মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্সের উদ্ভব হয়।
সো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে করে দিন একটি লাইক এবং এই ধরনের ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। সো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও এবং সেই পর্যন্ত গুড বাই।